রংপুর শহরে একই পরিবারের ৪ জনকে শ্বাসরোধ করে হত্যা করার মতো লোমহর্ষক একটি ঘটনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আজ পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন কমিশনার আব্দুল মাবুদ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন যে এই হত্যাকাণ্ডে ৪ জন হত্যাকাণ্ডে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে আসামির মামাতো ভাই। পুলিশ কমিশনার জানান যে ঘটনার দিন বৃহস্পতিবার দিনগত রাতে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে বসে ইয়াবা সেবন করছিল। তখন গণপতি চক্রবর্তী জুয়েল, যিনি জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি সন্তর্পণে ছাদে ওঠেন এবং তাদের ইয়াবা সেবন দেখে ফেলায় তারা তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। শব্দ পেয়ে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদের দিকে উঠতে থাকেন। সে সময় ওই ২ জন ব্যক্তি প্রীতিলতা চক্রবর্তীকে সিঁড়িতে ওই গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই হত্যার ঘটনায় যখন ধস্তাধস্তি হচ্ছিল, তখন তাদের মেয়ে আগামী চক্রবর্তী তার রুম থেকে, যিনি মাস্টার্সের ছাত্রী ছিলেন, তার রুম থেকে তিনি বের হন। বের হয়ে ঘটনাটি অবলোকন করেন। এই অবলোকন করার পরিপ্রেক্ষিতে তাকেও গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে দড়ি দিয়ে বেঁধে শেষ পর্যন্ত শ্বাসরোধ করে হত্যা করে। এরপরে তাদের ছেলে আয়ুষ চক্রবর্তী পিয়ম, যিনি ছোট্ট একটা বাচ্চা, তাকেও তারা শ্বাসরোধ করে হত্যা করে, যাতে তাদের কথা তারা লোকজনকে বলতে না পারে। এই ঘটনায় ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই লোমহর্ষক ঘটনাটি ঘটানোর পরে এই ৪টি লাশ তারা একই রুমের ভিতরে তালাবদ্ধ করে রেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। কয়েকদিন পরে এই লাশে পচন ধরে এবং চারিদিকে দুর্গন্ধ ছড়ায়। তখন এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের তালা ভেঙে গলিত এই ৪টি লাশ উদ্ধার করে। এই ঘটনায় রংপুর এবং আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাটি একটি টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।